Welcome my dear friends. Today I shall discuss narration change and its rules in details. প্রিয় বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ন্যারেশন চেঞ্জ শিখতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকো, তোমাদের জন্য আজকে আলোচনা করতে চলেছি ন্যারেশন চেঞ্জ। প্রয়োজন যদি থাকে আজকের এই আলোচনা এবং তার ডিটেলস যে রুলসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেগুলো মন দিয়ে শুনতে পারো। ন্যারেশন শব্দটির বাংলা মানে হলো উক্তি, আর ন্যারেশন চেঞ্জ বলতে আমরা উক্তির পরিবর্তনকে বোঝাই। ন্যারেশন কাকে বলে? অর ডেফিনেশন অফ ন্যারেশন, বক্তার উক্তির পরিবর্তনকে ন্যারেশন বলে। ন্যারেশনকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ফার্স্ট ওয়ান ডাইরেক্ট স্পিচ অর ডাইরেক্ট ন্যারেশন, যাকে আমরা বাংলায় বলি প্রত্যক্ষ উক্তি। সেকেন্ড ওয়ান ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশন, যাকে পরোক্ষ উক্তি বলে। পরোক্ষ উক্তি। তো ফার্স্ট ওয়ান ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? উদাহরণ দাও। যে ন্যারেশনে বক্তার কথাকে পরিবর্তন না করে অবিকল উদ্ধৃত করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। তাহলে যে ন্যারেশনে বক্তার কথাকে পরিবর্তন না করে অবিকল উদ্ধৃত করা হয় তাকে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ বলে। হি সেড টু মি, তিনি আমায় বলেছিলেন, আই অ্যাম ওয়েল নাও, আমি এখন ভালো আছি। এখানে স্পিকার বক্তা হি, তিনি যে কথাটি বলেছিলেন সেই কথাটিকে আমরা সরাসরি তুলে ধরেছি আই অ্যাম ওয়েল, এটাই তার বক্তব্য। অর্থাৎ বক্তা যেটা বলেছে সেটা সরাসরি যদি তুলে ধরা হয়, পরিবর্তন যদি কোনো না করা হয় তার মধ্যে, তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। চলে আসে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? উদাহরণ দাও। যে ন্যারেশনে বক্তার কথাকে অবিকল উদ্ধৃত না করে অন্য ভাষায় প্রকাশ করা হয়। যে ন্যারেশনে বক্তার কথাকে অবিকল উদ্ধৃত না করে অন্য ভাষায় প্রকাশ করা হয় তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। এক্সাম্পল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল দেন। হি ওয়াজ ওয়েল দেন, THEN, হি ওয়াজ ওয়েল দেন। তাহলে দেখলাম ডাইরেক্ট স্পিচে ছিল হি সেড টু মি আই অ্যাম ওয়েল নাও, সেটাকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করলাম, সেড টুকে আমরা তুলে দিয়ে এখানে চেঞ্জ করলাম টোল্ড, রিপোর্টিং ভার্ব, তারপরে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করলাম। 3 নম্বর নিয়ম হচ্ছে ফার্স্ট পারসন ছিল, প্রোনাউনের পারসন চেঞ্জ করলাম, রুল নাম্বার 3। 4 নম্বর নিয়ম হচ্ছে অ্যাম ছিল, টেন্সের পরিবর্তন করলাম, রুল নাম্বার 4। আর 5 নম্বর নিয়ম ছিল নাউটাকে আমরা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেন হয়ে গেছে, THEN। ওকে, এই 5টা রুলস আমরা বেসিক্যালি একটা ন্যারেশন চেঞ্জ করতে হলে ব্যবহার করব সর্বত্র। তো এরপরে চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকেরই জানা আবশ্যক আমার মনে হয়। সুতরাং এই বিষয়টা যদি তোমরা প্রপারলি মনে রাখতে পারো বা বুঝে নিতে পারো, তাহলে আমার মনে হয় ক্লাসে কিংবা তোমাদের টিউশনের স্যারেরা যখন ন্যারেশন আলোচনা করবে তোমাদের সঙ্গে, বিষয়গুলো বুঝতে খুব সহজ হবে। একটি ন্যারেশনে দুটো স্পিচ থাকে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচে থাকে যিনি কথাটা বলছেন স্পিকার, তারপরে রিপোর্টিং ভার্ব, সাধারণত অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। আর রিপোর্টেড স্পিচে থাকে সাধারণত সাবজেক্ট, তারপরে ভার্ব থাকে, তারপরে অ্যাডভার্ব সাধারণত থাকে। তবে এটা সব সেন্টেন্সের একই রকম নয়, যে যার সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমরা এখানে সাবজেক্ট, ভার্ব, অন্যান্য শব্দ, বাক্যে সে ফুল স্টপ দেখতে পাচ্ছি, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আর আমরা যখন পরিবর্তন করি, সহজে অন্ততপক্ষে বুঝে নেওয়ার জন্য পরিবর্তনের সময় আমাদের কি রুলসগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি। যেহেতু আমরা এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল তুলে ধরছি, তার জন্য এখানে প্রথম যে পরিবর্তনটা হয়েছে সেড টু থাকলে টোল্ড করা হয়েছে। প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্ব, 2 নম্বর পরিবর্তন হচ্ছে লিঙ্কারের ব্যবহার, 3 নম্বর পরিবর্তন হচ্ছে প্রোনাউনের পারসন চেঞ্জ, 4 নম্বর পরিবর্তন হচ্ছে ভার্বের টেন্সের পরিবর্তন,
আর 5 নম্বর পরিবর্তন হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন। এক্সাম্পল এটা কি এখানে তুলে ধরা আছে, দ্য ম্যান সেড টু মি, অর্থাৎ আমি ন্যারেশন চেঞ্জ যখন করেছি, ইনডাইরেক্ট স্পিচে যখন চেঞ্জ করেছি, সেড টু থাকলে টোল্ড, দ্য ম্যান টোল্ড মি। ওকে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করেছি। 2 নম্বর যে রুলসটা আমি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভে থাকে তাহলে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। তারপর 3 নম্বর নিয়ম, রিপোর্টেড স্পিচে প্রোনাউনের পারসন চেঞ্জ। রিপোর্টেড স্পিচের প্রোনাউনের পারসন চেঞ্জ, এখানে দেখলাম ফার্স্ট পারসন ছিল, থার্ড পারসন করেছি। এই রুলসটা আমি তোমাদের জন্য পরের ক্লাসে নিশ্চিতভাবে তুলে ধরবো। তোমরা অ্যাটেন্টিভলি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা নিজে থেকেই ন্যারেশনটা খুব স্বচ্ছন্দে কিন্তু বুঝতে পারবে। তারপরে হচ্ছে চলে আসি 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের টেন্সের পরিবর্তন। এখানে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব ছিল সেটাকে পাস্টে চলে এসেছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তারপরে এটা বি ভার্বটা চেঞ্জ করে দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। তারপরে এখানে একটা অ্যাডভার্ব ছিল যেটা 5 নম্বর রুলসের মধ্যে হেয়ার থাকলে দেয়ার হয়। এভাবে মোট 5টা বেসিক রুলস ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, সেই 5টা বেসিক রুলস এখানে অ্যাপ্লাই করা আছে। 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব, 2 নম্বর নিয়ম হচ্ছে লিঙ্কার হিসেবে দ্যাটের ব্যবহার, 3 নম্বর নিয়ম হচ্ছে প্রনাউনের পারসন চেঞ্জ, 4 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের টেন্সের পরিবর্তন, 5 নম্বর নিয়ম হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন। এরপরে দেখে নেব ওয়ান মোর এক্সাম্পল, দেখে নেব আর একটা দৃষ্টান্ত। দ্য বয় সেড টু হিম আই ওয়াজ ইল দেন। দ্য বয় সেড টু হিম আই ওয়াজ ইল দেন। আমি আগে দেখে নেব রিপোর্টিং ভার্ব সেড টু আছে, তাহলে রিপোর্টিং ভার্ব এখানে সেড দেওয়া রয়েছে মেনলি ফার্স্ট টেন্সে। তারপর রিপোর্টের স্পিচটা আগে দেখে নেব কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অন্যান্য শব্দ বাক্যের শেষে ফুল স্টপ, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ আমি এখন চেঞ্জ করছি অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে সেড টু থাকলে রিপোর্টিং ভার্ব টোল্ড, দ্য বয় টোল্ড হিম। নেক্সট কমা ইনভার্ট কোড তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করলাম। নেক্সট 3 নম্বর নিয়ম হচ্ছে আইতে হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্ট টু রূপ, তাহলে ফার্স্ট পারসন থাকলে বক্তার পারসন হয়, বক্তার দ্য বয়, থার্ড পারসনে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টিভ কেস হচ্ছে হি, তার জন্য হি। তারপরে টেন্সের পরিবর্তন, সিম্পল পাস্ট, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, তার মানে সিম্পল পাস্ট আছে, যদি সিম্পল পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে। এই রুলসগুলো আমি বিশদে তোমাদের সঙ্গে আলোচনা করব আগামী ক্লাসগুলোতে। অ্যাটেন্টিভলি এই ভিডিও বা পরবর্তী ভিডিওগুলো শুনতে পারো কিংবা দেখতে পারো, আশা করি তোমাদের যথেষ্ট উপকারী আসবে। তাহলে পাস্ট ইনডিফিনিট ছিল, পাস্ট পারফেক্টে হয়ে গেছে। এই ভুলগুলো অনেকে করে। পাস্ট পারফেক্টে গঠন হয়েছে প্রথমে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়াজের পিপি ফর্ম হচ্ছে বিন, সেই অর্থে হি হ্যাড বিন ইল। আর নাও থাকলে দেন হয়, কিন্তু যদি দেন থাকে, যদি থাকে দেন, তাহলে দেন থাকলে তার কোনো পরিবর্তন হবে না, দেনই হবে। তাহলে দেখলাম বেসিক রুল হিসেবে রুল নাম্বার 1 রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রুল নাম্বার 2 লিঙ্কারের ব্যবহার, রুল নাম্বার 3 প্রনাউনের পারসন চেঞ্জ, রুল নাম্বার 4 টেন্সের পরিবর্তন, রুল নাম্বার 5 হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন। এই যে রুলসগুলো, এই রুলসগুলো পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে ইন ডিটেলস আলোচনা করব। সঙ্গে থাক, ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ।